যে কোনো সময় পুলিশের গুলিতে ঝাঁঝরা হইয়া যাইতে পারে তারেক রহমান, ব্যাপক সম্ভাবনা আছে। এই সম্ভাবনা উড়াই দেওয়া যাবে না। ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধান তার দেহরক্ষীর গুলিতে দেহ ত্যাগ করেছেন, এমন রেকর্ড আছে, এমন ইতিহাস আছে। আপনারা জানেন ডেভিল ইনুস ক্ষমতা দখল করে ইন্ডিমিনিটি চালু করে ৩৫০০ পুলিশ হত্যার বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দিল। বিচার করা যাবে না সেই আইন সে অধ্যাদেশ জারি করলো। শুধুই তাই না, যারা পুলিশকে নির্মমভাবে হত্যা করলো সেই সকল জঙ্গিদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশকে বাধ্য করলো। এখানেই ক্ষান্ত হয় না ডেভিল ইনুসগণ, যাদের নির্দেশে সারা দেশব্যাপী ৫৬০টা থানা জ্বালাই দিয়া নির্মম ভাবে গর্ভবতী নারী পুলিশ কনস্টেবলকে হত্যা করলো। সেই সকল নির্দেশ দাতাদের পুলিশকে দিয়া স্যালুট দিতে বাধ্য করলো। পুলিশের মধ্যে অনেক ক্ষোভ। তারা দীর্ঘদিন যাবতই চাইতেছিল যে কোনো ভাবেই হোক না কেন, সেরা ভেরা ভাবেই হোক, একটা নির্বাচন হয়ে যাক। সেই নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসলে অন্ততপক্ষে আর যাই হোক না কেন তাদের এই প্রাপ্ত চাওয়াটুকু পূরণ হবে, যে পুলিশ হত্যার বিচারটা হবে। সেই আশায় তারা 18টা মাস অপেক্ষা করছে। আপনি দেখছেন যে তারেক রহমান ক্ষমতায় আসার পরে তারা বলল প্রথমে পুলিশ হত্যার বিচার হবে, কিন্তু এখন আবার ইনিয়ে বিনিয়ে লক্করে ছক্করে খাইয়ে যুক্তরাষ্ট্রের শুক্কুর শরবত পান করিয়ে তারা বলতেছে সেই কাজ সম্ভব না, পুলিশ হত্যার বিচার প্রক্রিয়া নাই। এটা বলতেছে, বলা হয় জঙ্গিরা নাকি ক্ষোভে পুলিশ হত্যা করছে। এখন ক্ষোভ থেকে পুলিশ যদি কায়দা মতো পাইয়া তারেকরে ঝাঁঝরা করে ফেলায়, মনে রাখবেন ভাইরা আমার, পুলিশ হত্যার বিচার কিন্তু হবেই হবে, আজকে না হোক কাল। ইতিহাস সাক্ষী, একেবারে হলফ করে লিখে রাখুন, পুলিশ হত্যার বিচার হবেই হবে, শতভাগ নিশ্চিত থাকুন। হয় একদিন আগে একদিন পরে, কিন্তু আমি হলফ করে বুকে হাত দিয়ে বলতে পারি, একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ যখন সরকার গঠন করবে, তখনই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা হবে। এবং শুধুই পুলিশ হত্যা না, সাধারণ শিক্ষার্থীদেরকে যারা স্নাইপারের মাধ্যমে নির্মমভাবে হত্যা করে আন্দোলন বেগবান করেছে, যারা রাষ্ট্রটাকে ধ্বংস করেছে, সরকারি সম্পদ ধ্বংস করেছে, এর প্রতিটা জঙ্গিকেই নির্মমভাবে তাদের বিচার মুখোমুখি হতে হবে। সে যেই হোক না কেন, যত বড় হ্যাডমি হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে না। এটা সেই দেশ যে দেশে প্রধান বিচারপতির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছিল। এটা সেই দেশ যে দেশে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছিল, মুখে জুতা দিয়ে অপমান করা হয়েছিল। সুতরাং প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার থাইকা জঙ্গিরা এমন কোন হ্যাডম না, যারা পুলিশকে নির্মমভাবে হত্যা করছে তারা এমন কোন ব্যক্তি না যে তাদের বিচার করা যাবে না, তাদের বিচার হবে না। মনে রাখবেন, 30 বছরের অধিক পরে যাইয়াও কিন্তু বঙ্গবন্ধুর বিচার এই মাটিতে